আসসালামু আলাইকুম। এডুবাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী ১.২ এর আমাদের পর্ব নাম্বার ২ অর্থাৎ ৭ নাম্বার প্রশ্ন থেকে আমাদের শুরু। ৭ নাম্বার প্রশ্নে বলা আছে বর্গমূল নির্ণয় করো। এখানে আমাদের ধাপ অনুযায়ী আমি তোমাদের সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এখানে ধাপ ১ অখণ্ড অংশ একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি ২ অঙ্কের উপর দাগ দিতে হয়। তারপর ধাপ ২ দশমিক অংশে দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক থেকে শুরু করে ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হয়। এরূপে যদি লেখা যায় সবশেষে মাত্র একটি অঙ্ক বাকিতে আছে, তবে এর তারপরে একটি শূন্য বসিয়ে ২ অঙ্কের উপর দাগ দিতে হয়। তারপর ধাপ ৩ সাধারণ নিয়মে বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়ায় অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরের প্রথম ২টি অঙ্ক নামানোর আগেই বর্গমূলে দশমিক বিন্দু দিতে হয়। তারপর ধাপ ৪ দশমিক বিন্দুর এক জোড়া শূন্যর জন্য বর্গমূলে দশমিক বিন্দুর পর একটি শূন্য দিতে হয়। এখানে আমাদের টোটাল ৪টা ধাপে অঙ্কটা সমাধান করার নিয়ম বলে দিয়েছি। এখন চলো আমরা এটা দেখে নিই। তাহলে ৭ ক নাম্বার প্রশ্ন ০.৩৬, তাহলে এটাকে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা ০.৩৬ লিখে নিব। তারপর আমাদের এই ডান সাইড থেকে আমাদের দুইটা সংখ্যা মিলে জোড়া করব। তাহলে ৩ আর ৬ মিলে একটা জোড়া এবং শূন্য যেহেতু একা তাহলে এর জন্য উপরে একটা চিহ্ন। ০.টা আমরা আগেই আমাদের ভাগফলে লিখে রাখবো। তারপর আমরা দেখব এই যে জোড়া সংখ্যাটা এটার কাছাকাছি বা এটার সমান আছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে ৬ হলো এটার সমান। ৬ এর বর্গ হয় আমাদের ৩৬। তাহলে ৬, ৬ ৩৬ এবং ৩৬ থেকে যদি বিয়োগ দিই আমাদের আসে ০। তার মানে ০.৬ এর বর্গমূল হবে ০.৬। তারপর খ নাম্বার প্রশ্ন ২.২৫, এটাও আগের বারের মতো নিয়ম আমাদের ২, ৫ মিলে একটা জোড়া করব, তার উপরে একটা বার চিহ্ন। তারপর ২ যেহেতু একা তার উপরে বার। এখন আমাদের বাম পাশ থেকে আসি। আমাদের এখানে আছে ২, তাহলে আমরা জানি ২ এর কাছাকাছি বর্গ হলো ১, ১ হয় ১। তাহলে ১ দিয়ে যদি করি ২ এর কাছাকাছি হলো ১, ১, তাহলে ১ বসালাম, ২ থেকে ১ বাদ দিলে আমাদের আসে ১। তারপর এই ২, ৫টা আমরা নামিয়ে দিব। এখন হলো ১ এর দ্বিগুণ, ১ এর দ্বিগুণ হলো আমাদের ২। তাহলে ১ এর দ্বিগুণ ২ বসালাম এবং ২ এর সাথে আমাদের এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এই পুরাটা সংখ্যাকে গুণ দিলে এর কাছাকাছি হয়। এখন যেহেতু এই জায়গায় দশমিক আছে, আমরা ১ এর পরে একটা দশমিক দিয়ে নিব। তাহলে আমাদের ২ এর সাথে যদি আমরা ৫ বসাই এবং সম্পূর্ণটাকে যদি আমরা ৫ দিয়ে গুণ করি, তাহলে আমাদের ৫ পঁচিশে ১২৫ চলে আসে, যা ১২৫ এর সমান। তাহলে ১২৫ থেকে ১২৫ বাদ দিলে আমাদের আসে ০ এবং ২ এর সাথে যেহেতু আমি ৫ বসিয়েছি, এই ৫টা আমরা ভাগফলের সাথেও বসিয়ে দিব। তাহলে আসলো ১.৫। অতএব নির্ণয় বর্গমূল ১.৫। তারপর গ নাম্বার প্রশ্ন ০.০০৪৯, তাহলে এর বর্গমূল কিভাবে করবো আমরা ৪, ৯ আগে দিয়ে নিলাম। তারপর দেখো ০ রয়েছে, আবার দশমিক, আবার ০। এই ৪, ৯ মিলে একটি জোড়া এবং ০ মিলে একটি জোড়া। তাহলে আমাদের এই প্রথম ০.এর জন্য আমি ০.০ দিলাম এবং পরের দুইটা জোড়ার জন্য আমাদের একটা ০ দেব। তারপরে এই ৪৯-এর কাছাকাছি হলো আমাদের ৭-এর এবং কাছাকাছি এবং সমান হলো আমাদের ৭, ৭-এর বর্গ। ৭-এর বর্গ হলো ৭-এর স্কয়ার বা ৭-এর ৭ ৭ ৪৯। তাই ৪৯ থেকে ৪৯ বাদ দিলে আমাদের আসে ০। তো নির্ণয় বর্গমূল ০.০৭। তারপর ২ এর ঘ নাম্বার প্রশ্ন ৬৪১.১০২৪, এখানে আমাদের এই সংখ্যাটাকে আমাদের জোড়া বানাবো ডান দিক থেকে। তাহলে দেখো ৬৪১.১০২৪ লিখবো, তারপর ডান দিক থেকে দুইটা সংখ্যা মিলে একটা জোড়া। তাহলে ২, ৪ মিলে একটি জোড়া, ১, ০ মিলে একটি জোড়া, তারপর দশমিক, তারপর ৪, ১ মিলে একটি জোড়া এবং ৬ একটি জোড়া। তাহলে আমাদের এখানে ৬ এর কাজ শুরু করি আগে। তাহলে ৬ এর কাছাকাছি আমরা ২ কে বর্গ করলে হয় ২ এর স্কয়ার ৪। তাহলে আমাদের ২ প্রথম বসালাম, ২ এর স্কয়ার এই ৬ এর কাছাকাছি ৪। ৬ থেকে ৪ বিয়োগ দিলে আমাদের আসে ২। তারপর ২ দিয়ে যেহেতু আর যাচ্ছে না, আমাদের এই পরবর্তী জোড়াটা নামিয়ে ফেলবো, তাহলে হয়ে গেল ২৪১। এবং এখানে ২ বসানোর জন্য ওই ২ এর আমাদের দ্বিগুণ বসাবো। এই ২ এর দ্বিগুণ হলো আমাদের ৪। এই ৪ এর সাথে আমাদের এইখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে পূর্ণ সংখ্যাটাকে গুণ করলে আমাদের এর কাছাকাছি বা সমান হয়। তাহলে আমরা যদি ৪ এর সাথে আমরা ৫ বসাই এবং একে যদি ৫ দিয়ে গুণ করি, তাহলে আমাদের আসে ২২৫। তাহলে ২৪১ এর কাছাকাছি বর্গ হলো আমাদের ২২৫ এবং ২৪১ থেকে যদি আমরা ২২৫ বাদ দেই, তাহলে আমাদের আসে এখানে ১৬ এবং ১৬ এর পরে আমাদের এখানে একটা জোড়া আছে ১ ০ অর্থাৎ ১০। এই ১০টাকেও আমরা নামিয়ে ফেলবো এবং ৪ এর পাশে আমরা ৫ বসানোর জন্য এখানে ২ এর সাথেও আমরা ৫ বসিয়ে দিব। তারপর আমাদের যেহেতু দশমিক রয়েছে এবং ৫ এর পরে আমরা দশমিক বসায় দিব। তারপরে এখানে আমাদের মোট সংখ্যা হয়ে গেল ২৫। এই ২৫ এর দ্বিগুণ হলো আমাদের ৫০ বসালাম। এবার ৫০ এর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে এই পুরাটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এর কাছাকাছি বা সমান হয়। তাহলে আমাদের এখানে আছে ৫০৩। তাহলে আমরা যদি ৫০ এর সাথে যদি ৩ বসাই এবং একই যদি আমরা ৩ দিয়ে গুণ করি, তাহলে আমাদের আসে
9। তাহলে এই ১৬১০ এর কাছাকাছি হলো আমাদের ১৫০৯ এবং এই ১৫০৯ যদি আমরা ১৬১০ থেকে বিয়োগ দেই তাহলে আমাদের আসবে ১০১ এবং ১০১ এর পরবর্তী আমাদের আবার একটা জোড়া নাম্বার আছে ২৪, এটাকে আমরা নামিয়ে ফেললাম। তাহলে হয়ে গেল ১০,১২৪। এখন ৮৫ এ ৩ বসানোর জন্য আমরা ২৫ এর দশমিকের পরেও একটা ৩ বসিয়ে দিব। এখানে আমাদের সম্পূর্ণ নাম্বার হয়ে গেছে ২৫.৩। কিন্তু আমরা এই অঙ্কের ক্ষেত্রে এখানে এই দশমিকটা কাউন্ট করব না। তাহলে আমরা কাউন্ট করব ২৫৩। এখন ২৫৩ র আমাদের দ্বিগুণ কত? ২৫৩ র দ্বিগুণ হলো আমাদের ৫০৬। এবার ৫০৬ এর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে এই ৫০৬ কে ওই সংখ্যা বসায়া গুণ করলে যাতে এর কাছাকাছি বা সমান হয়। তাহলে ৫০৬ এর সাথে যদি আমরা ২ বসাই এবং একে যদি আমরা ২ দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে ১০,১২৪ এবং ১০,১২৪, ১০,১২৪ মিলে গেছে, সর্বশেষ আসলো ০ এবং ৫০৬ এর সাথে ২ বসানোর জন্য আমরা এই ২৫.৩ এর সাথেও আমরা ২ বসিয়ে দিব। তাহলে এইখানে আমাদের ভাগফলে যা আসবে তাই হলো উত্তর। অতএব নির্ণয় বর্গমূল ২৫.৩২। তারপর নাম্বার প্রশ্ন ০.০০০৫৭৬। তাহলে এটা আগের বারের মতো আমরা ডান দিক থেকে জোড়া বানাবো। ৭-৬ মিলে একটি জোড়া, ০৫ মিলে একটি জোড়া, ০০ মিলে একটি জোড়া এবং সর্বশেষ ০ দশমিক থাকার জন্য এটাকে একটা বার চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রথম এখানে ০ দশমিকের জন্য আমরা ০ দশমিক বসাবো এবং পরবর্তী ডবল শূন্যের জন্য আমরা এখানে একটা শূন্য দেব। এখন ৫ বা ০৫ এর কাছাকাছি আমাদের বর্গমূল হলো ২ এর। ২ কে যদি আমরা বর্গ করি তাহলে আসে ৪। ৫ থেকে ৪ দিলে আসে আমাদের ১ এবং ১ এর পরে আমাদের ৭-৬ পরের জোড়াটা নামিয়ে ফেলবো, তাহলে হয়ে গেল ১৭৬। এখন ২ এর দ্বিগুণ, ২ এর দ্বিগুণ হলো আমাদের ৪ এবং ৪ এর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে ১৭৬ এর সমান বা তার কাছাকাছি হয়। তাহলে ৪ এর সাথে যদি আমরা ৪ বসাই এবং তাকে যদি ৪ দিয়ে গুণ করি তাহলে আসে আমাদের ১৭৬। তাহলে ১৭৬ থেকে ১৭৬ বাদ দিলে আমাদের আসে ০, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের এখানে ভাগফলটা। অতএব নির্ণয় বর্গমূল ০.০২৪। তারপর ৬ নাম্বার প্রশ্ন আমাদের দেয়া আছে ১৪৪.৮৪১২২৫। তাহলে এটা কি করব? আগেরবারের মতোই আমরা আগে আমাদের জোড়া বানাবো। তাহলে ২-৫ মিলে একটা জোড়া, ১-২ মিলে একটা জোড়া, ৮-৪ মিলে একটা জোড়া, ৪-৪ মিলে একটা জোড়া এবং ১ যেহেতু একা এর জন্য এর উপরে একটা বার। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তাহলে এখন আমাদের ১ এর কাছাকাছি হলো বর্গ ১ এর। তাহলে ১ এর স্কয়ারকে করলে ১ই হয়। ১ একে ১। তাহলে বসালাম। ১ ১ থেকে বাদ দিলে আমাদের ০ চলে আসে। এটা লিখলেও হবে, না লিখলেও হবে এবং ৪৪ পরের সংখ্যাটা আছে, এটাকে আমরা নামিয়ে ফেললাম। এখন ১ এর দ্বিগুণ, এখানে ১ রয়েছে আমাদের, ১ এর দ্বিগুণ হলো ২ এবং ২ এর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে আমাদের এই পুরোটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এর কাছাকাছি হয়। তাহলে আমরা যদি ২ এর সাথে ২ বসাই এবং তাকে যদি ২ দিয়ে গুণ করি তাহলে আমাদের আসতেছে ৪৪। তাহলে দেখো ৪৪ থেকে ৪৪ বাদ দিলে আবার আমাদের ০ চলে আসতেছে। তাহলে এখানে ২ এর সাথে ২ বসানোর জন্য আমাদের ১ এর সাথেও আমরা ২ বসাবো। তাহলে আমরা এখানে সম্পূর্ণ নাম্বার পেলাম এখন ১২। এই ১২ র দ্বিগুণ আমরা আবার এখানে বসাবো। ১২ র দ্বিগুণ হলো ২৪ এবং ২৪ এর সাথে আমাদের যেহেতু এখানে ৪৪ এর পরে ০ পেলাম এবং ৮৪ টা নামাই ফেলছি। তাহলে এখানে দেখো আমাদের ২৪ এর সাথে ০ বসাতে হবে। কেন ০ বসাতে হবে? কারণ আমাদের ১৪৪ এর পরে দশমিক চলে আসছে। এবং আমি এখানে এই যে ৪৪, আমাদের ৪৪ থেকে ৪৪ বিয়োগ করার পরে কিন্তু ০ পেয়ে গেছি এবং সেটাকে নামিয়ে দিছি। তাহলে এর সাথে ০ দিব, আমাদের যাতে ১২ এর সাথে দশমিক দিই। কারণ আমাদের প্রথম এই অংশটুকুর কাজ শেষ এবং তারপরে রয়েছে আমাদের দশমিক চিহ্ন। তাহলে এই যে ২৪০, এই ২৪০ কে আমরা ০ দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের ০ আসে। তাই ৮৪ থেকে ০ বাদ দিলে আমাদের ৮৪ নামে এবং এখানে আমাদের ১২ কে আমরা ৮৪ এর সাথে নামিয়ে ফেলবো। তাহলে হয়ে যাবে আমাদের ৮৪১২। এখন আমাদের ২৪ এর সাথে ০ বসানোর জন্য আমাদের ১২ এর সাথেও দশমিকের পরে আমরা ০ বসিয়ে দিব। তাহলে আমাদের এখানে সম্পূর্ণ সংখ্যা হয়ে গেছে ১২০ কিন্তু আমাদের ভাগফলে আছে ১২.০। কিন্তু আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের এখানে দশমিকটা আপাতত কাউন্ট করব না। আমরা বলব ১২০। ১২০ এর দ্বিগুণ আমরা এখানে বসাবো। ১২০ এর দ্বিগুণ হলো ২৪০ এবং ২৪০ এর সাথে যদি তোমরা ৩ বসাও এবং একে যদি ২৪০ কে ৩ বসিয়ে এবং ৩ দিয়ে যদি তোমরা গুণ করো তাহলে তোমার এখানে আসবে ৭২০৯। তাহলে ৮৪১২ র কাছাকাছি হলো ৭২০৯। যদি ৪ বসিয়ে ৪ দিয়ে গুণ করো ৮৪১২ থেকে বড় হয়ে যায়। তাহলে ৮৪১২ থেকে ৭২০৯ বিয়োগ করলে আমাদের আসে ১২০৩ এবং পরবর্তী জোড়াটাও আমরা বসিয়ে দিব। তাহলে ২৪০ এর সাথে ৩ বসানোর জন্য আমাদের ০ র পাশেও ৩ বসায় দিব। তাই সর্বশেষ আমাদের আসতেছে ১২০৩। ১২০৩ এর দ্বিগুণ হলো আমাদের ২৪০৬। এবার ২৪০৬ এর সাথে আমরা এমন একটি সংখ্যা বসালাম ৫ যাতে এই পুরোটা সংখ্যাকে গুণ দিলে এর কাছাকাছি হয়। তাই ২৪০ আমাদের এই ৬ ৫ বসালে এবং ৫ দিয়ে যদি আমরা গুণ করি, এই যে এখানে আমাদের পুরোটা সংখ্যা আসতেছে ১,২০,৩২৫। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের আছে ০। তাহলে আমাদের এখানে যা রইছে ভাগফল তাই হবে আমাদের উত্তর। অতএব নির্ণয় বর্গমূল ১২.০৩৫। তারপর আমাদের ৮ নাম্বার প্রশ্ন। এখানে বলা আছে ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তার মানে আমরা বর্গমূল নির্ণয় করব এখন ২ দশমিক স্থান, মানে দশমিকের পরে ২ ঘর পর্যন্ত। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্ন? ৭ দিয়ে দিয়েছে। তাহলে এটা যদি আমরা করতে চাই
তাহলে প্রথম আমাদের ৭ বসালাম এবং ৭ এর পাশে আমরা আমাদের প্রয়োজনীয় জায়গা ফাঁকা রাখবো। আমি এখানে ডাইরেক্ট উত্তর করে দিয়েছি, এজন্য আমাদের এখানে করা আছে। তাহলে ৭ এর পরে তোমরা জায়গা ফাঁকা রাখবা। তাহলে ৭ এর উপরে একটা বার চিহ্ন দিব এবং ৭ এর কাছাকাছি আমাদের বর্গ সংখ্যা নেব। তাহলে আমরা জানি ৭ এর কাছাকাছি ২ এর বর্গ আছে। এটা হলো ২ দুগুণা ৪। তাহলে ৭ থেকে ৪ বাদ দিলে আমাদের আসে ৩। এখন আমাদের ভাগটা শেষ হয় নাই। তাহলে আমরা এই ২ এর দ্বিগুণ বসাবো। ২ এর দ্বিগুণ হলো ৪ এবং ৪ এর থেকে ৩ ছোট। তাই আমাদের ৭ এর সাথে দশমিক দিয়ে আমরা ২ টা শূন্য নিয়ে নিব এবং এই ২ টা শূন্য আমরা এখানে বসায় দিলাম। তাহলে ৪ এর পাশে আমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে এর কাছাকাছি বা সমান হয়। তাহলে ৪ এর সাথে আমরা ৬ বসালাম এবং একে যদি ৬ দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে ২৭৬। তাহলে এখন আমাদের ২৭৬ টাকে এখানে বসায় দিব। তাহলে ৩০০ থেকে আমরা যদি ২৭৬ বিয়োগ দেই তাহলে আমাদের আসে ২৪। ২৪ আসার পর আমরা ৪ এর সাথে যেহেতু ৬ বসালাম, তখন আমরা ২ এর সাথে আমরা ৬ বসাবো এবং ৭ এর পরে আমরা শূন্য নেওয়ার জন্য আমাদের ৭ এর পরে দশমিক চিহ্ন দেওয়া হয়েছে। এজন্য আমাদের ২ এর পরেও দশমিক চিহ্ন দিব। ৪ এর সাথে ৬ বসালাম এবং দশমিকের পরে আমরা ৬ বসিয়ে নিলাম। তাহলে আমাদের আসলো এখানে ২.৬। কিন্তু আমাদের এখানে পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাদের ২.৬ না, আমরা এই পুরোটাকে ২৬ কাউন্ট করব। তাহলে ২৬ এর দ্বিগুণ হলো আমাদের ৫২। তাহলে এখানে রয়েছে আমাদের ২৪, ৫২ থেকে ২৪ ছোট হয়ে যায়। তার এজন্য আমরা পরবর্তী জোড়ার শূন্যগুলা আমরা এখানে বসাবো। তাহলে ৫২ এর সাথে আমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে এই পুরোটা সংখ্যাকে গুণ দিলে ২৪০০ সমান বা তার কাছাকাছি হয়। তাহলে ৫২ এর সাথে যদি আমরা ৪ বসাই এবং তাকে যদি ৪ দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে ২০৯৬। কিন্তু তোমরা যদি এখানে ৫ বসিয়ে ৫ দিয়ে গুণ করো তাহলে আমাদের ২৪০০ থেকে বড় হয়ে যায়। এজন্য ৪ দিয়ে গুণ করলে আমাদের আসতেছে ২০৯৬। এখন ২৪০০ থেকে ২০৯৬ বিয়োগ দিলে আমাদের আসে ৩০৪। এখন ৫২ এর সাথে ৪ বসানোর জন্য আমাদের এই ২.৬ এর সাথে আমরা এই যে ৪ বসিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ৩০৪ এর পরেও আমাদের অঙ্কটা শেষ হয় নাই। তাই আমরা ২.৬৪ কে আমাদের দশমিক বাদ দিয়ে ২৬৪ আমরা গণনা করে আমাদের এর দ্বিগুণ ৫২৮ বসাবো এবং ৫২৮ এর সাথে এমন একটি সংখ্যা বসাবো এবং এই পুরাটাকে গুণ দিব যাতে এর কাছাকাছি বা সমান হয়। তাহলে ৫২৮ এর সাথে ৫ বসিয়ে এবং একে যদি আমরা ৫ দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে ২৬,৪২৫। এখন এই ৩০,৪০০ থেকে আমরা ২৬,৪২৫ বিয়োগ করে দিব। তাহলে আসতেছে আমাদের ৩,৯৭৫। এরপরে আর করার প্রয়োজন নেই। কারণ হলো আমাদের বলছে ২ দশমিক স্থান পর্যন্ত বের করতে। অলরেডি আমি ২ এর পরে ২.৬৪ পেয়ে গিয়েছি। তারপর আমি একটা ধাপ আগায়ে করলাম। এখন তাহলে আমাদের উত্তর হবে ২.৬৪৫, অর্থাৎ আমাদের দশমিকের পরে ২ টা সংখ্যা নেব, এই ৫ টা ব্যতীত। এখন দেখো অতএব ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল ২.৬৫। এখানে ৫ কেন? কারণ আমাদের এই দ্বিতীয় ঘরের পরে তৃতীয় ঘর আমাদের ৫ এর সমান বা তার বড় হয়ে গিয়েছে। ৫ অথবা ৫, ৬, ৭, ৮, ৯ এরকম যদি হয়, এজন্য এটা বাদ দিয়ে লিখতে গেলে এর জন্য আমাদের এর আগের ঘরে একটা ১ যোগ করতে হয়। তাহলে ৪ এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে আমাদের আসতেছে ৫। খ নাম্বার প্রশ্ন আমাদের ৮ এর খ ২৩.২৪। তাহলে এর বর্গমূল আমরা নির্ণয় করি ২ দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমাদের প্রথম ২৩ কে এর উপরে আমরা একটা বার চিহ্ন দিয়ে জোড়া বুঝাবো। তারপর ০.২৪ দিয়ে এর উপরে একটা বার চিহ্ন দিয়ে জোড়া বোঝাবো। তাহলে ২৩ এর কাছাকাছি আমাদের এই প্রথম জোড়ার ৪ হলো আমাদের ৪ এর বর্গ করলে আমাদের ২৩ এর কাছাকাছি, অর্থাৎ ১৬, ৪ স্কয়ার বা ৪ ৪ ১৬। তাই ২৩ থেকে ১৬ বাদ দিলে আমাদের আসতেছে ৭ এবং পরবর্তী ২ ৪ এই ২৪ কে আমরা নামিয়ে ফেলবো। তাহলে হয়ে গেল আমাদের ৭২৪ এবং এই জায়গায় আমাদের ২৩ থেকে ১৬ বাদ দেওয়ার পরে ৭ আসছে এবং যেহেতু আমরা ২৪ ও নামিয়ে ফেলেছি, এজন্য আমাদের ৪ এর পরে একটা দশমিক চিহ্ন, এই ২৩ এর পরে যে দশমিকটা, এই ৪ এর পরে দশমিক চলে যাবে। তাহলে এখন এই ৪ এর দ্বিগুণ সংখ্যা আমরা এখানে বসাবো। ৪ এর দ্বিগুণ হলো ৮ এবং ৮ এর সাথে যদি আমরা ৮ বসাই এবং তাকে যদি ৮ দিয়ে গুণ করি তাহলে ৭২৪ এর কাছাকাছি, অর্থাৎ ৭০৪ আসে। তাহলে ৭২৪ থেকে যদি আমরা ৭০৪ বিয়োগ দেই তাহলে আমাদের আসে ২০। ২০ আসার পর আমাদের এরপরে ২৪ এর পরে আমরা এক্সট্রা আরও ২ টা শূন্য নিব এবং এই ২ টা শূন্য আমরা বসায় দিব এবং ৮ এর সাথে আমরা ৮ বসানোর জন্য আমাদের এই ৪ দশমিকের পরে আমরা আবার ৮ বসাবো। এখন আমাদের ৪.৮ এর জায়গায় আমরা গণনা করব ৪৮। তাই ৪৮ এর দ্বিগুণ হলো আমাদের ৯৬ এবং ৯৬ এর সাথে আমরা যদি ২ বসাই তাহলে এই ৯৬ এর সাথে ২ বসানোর পরে এবং ২ দিয়ে যদি এই পুরাটাকে গুণ দিই তাহলে আমাদের আসে ১৯২৪। তাই ২০০০ থেকে ১৯২৪ বিয়োগ দিলে আমাদের আসে ৭৬ এবং তারপরেও যেহেতু ভাগ আমাদের শেষ হয়নি, পরের ধাপের জন্য আমরা আবার ২ টা শূন্য বসাবো এবং ২ টা শূন্য আমরা এখানে বসায় নিব। তাহলে হয়ে গেল আমাদের ৭৬০০ এবং এইখানে আমাদের ৯৬ এর সাথে ২ বসানোর জন্য আমাদের ৪.৮ এর পরে আমরা আবার ২ বসিয়ে দিব। তাহলে এখন আমাদের এই নাম্বারটা হলো ৪.৮২, অর্থাৎ ৪৮২। এই ৪৮২ এর দ্বিগুণ হলো আমাদের ৯৬৪ এবং ৯৬৪ এর সাথে যদি আমরা শূন্য বসিয়ে এই পুরোটাকে শূন্য দিয়ে গুণ করি, ০০০ ৪টা শূন্য, কারণ এটাকে শূন্য দিয়ে গুণ করলে ৪টেই শূন্য হয়। তাই বিয়োগ করলে আমাদের ৭৬০০ চলে আসলো এবং ৯৬৪০ এর সাথে আমরা শূন্য বসানোর জন্য আমরা ২ এর পাশেও শূন্য বসিয়ে দিব।
অতএব ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল ৪.৮২ প্রায়। তারপর আমাদের ৮ এর সর্বশেষ গ নাম্বার প্রশ্ন। এখানে বলা আছে ০.০৩৬। এটাকেও আমরা আগেরবারের মতো জোড়া বানিয়ে নিব। এই যে আমরা ০.৩৬০০০ দিয়ে জোড়া বানিয়ে নিলাম। তাহলে যেহেতু আগেই ০ দেয়া, এজন্য আমি আগে ০ দিয়ে নিব। তারপর আমাদের এই ৩ এর মধ্যে ১ এর বর্গ, ১ কে ১ দিয়ে গুণ করলে ১ একে ১ হয়। এজন্য ৩ এর কাছাকাছি হলো ১। ৩ থেকে ১ বাদ দিলে আমাদের আসতেছে ২। তারপর আমাদের এই ৩ থেকে ১ বাদ দেওয়ার পরে ২ আসার ফলে আমাদের এই জায়গায় থাকা ৬ জোড়াটা আমরা নামিয়ে দিব। তাহলে হয়ে গিয়েছে আমাদের ২৬০। তাহলে এখানে ১ এর দ্বিগুণ আমরা এখানে বসাবো। ১ এর দ্বিগুণ হলো আমাদের ২ একে ২ এবং ২ এর সাথে আমরা এমন একটি সংখ্যা বসাবো যাতে এই পুরাটাকে গুণ দিলে এর কাছাকাছি বা সমান হয়। তাহলে ২ এর সাথে আমরা ৮ বসিয়ে তাকে যদি ৮ দিয়ে গুণ করি তাহলে আমাদের আসতেছে ২২৪ যা ২৬০ এর কাছাকাছি। এখন ২৬০ থেকে আমরা যদি ২২৪ বিয়োগ দেই তাহলে আমরা পাই ৩৬। তারপর এখানে থাকা ২ টা শূন্য আমরা জোড়াটা নামিয়ে ফেলব। এখন ২ এর সাথে ৮ বসানোর জন্য ১ এর সাথেও আমরা এখানে ৮ বসিয়ে দিব। তারপর আমাদের এখানে ১, ৮ মিলে হলো ১৮, ১৮ এর দ্বিগুণ হলো আমাদের ৩৬। ৩৬ বসানোর পরে ৩৬ এর সাথে এমন একটি সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যাটা বসানোর ফলে আমাদের এই ৩৬ এর কাছাকাছি বা সমান হয়। তাহলে ৩৬ এর সাথে যদি আমি ৯ বসাই এবং ৯ দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের আসে ৩৩২১ যা ৩৬ এর কাছাকাছি এবং ৩৬০০ থেকে ৩৩২১ যদি আমরা বাদ দিই তাহলে আসে ২৭৯। অতএব উত্তর হবে ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল ০.১৯ প্রায়। এটাই হলো আমাদের এটার উত্তর। তারপর ৯ নাম্বার প্রশ্ন। নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। তার মানে আমাদের প্রশ্ন দেয়া থাকবে ভগ্নাংশ এবং ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করতে হবে। তাই ক নাম্বার প্রশ্ন আমাদের ৬৪/১। এই ৬৪/১টাকে আমরা কিভাবে সমাধান করব? তাহলে দেখো, ভগ্নাংশটির লব। তোমরা জানো উপরের ঘরটাকে বলা হয় আমাদের লব এবং নিচের ঘরটাকে বলা হয় আমাদের হর। তাই ভগ্নাংশটির লব হলো ১, এর বর্গমূল। ১ কে যদি আমরা বর্গ করি তাহলে ১ এর বর্গ ১ ই আসে এবং হরে আছে আমাদের ৬৪, নিচের ঘরটাকে বলা হয় হর। তাহলে হরের বর্গমূল যদি আমরা করি তাহলে ৬৪ এর বর্গমূল হলো ৮। কেননা ৮ হয়ে যায় আমাদের ৬৪। তাহলে অতএব ৬৪/১ এর বর্গমূল, এখানে একটা বর্গমূল চিহ্ন দিব আমরা। তারপর ৬৪/১, তাহলে ১ কে বর্গমূল করলে ১ আসে এবং ৬৪ কে যদি আমরা বর্গমূল করি তাহলে ৮ আসে। তাহলে আমাদের অতএব নির্ণয় বর্গমূল ৮/১ হবে উত্তর। তারপর খ নাম্বার প্রশ্ন ১২১/৪৯। এখানে তোমরা যদি দেখতে পাও আমাদের এখানে লবে আছে ৪৯ এবং হরে আছে ১২১। তাহলে ৪৯ হলো আমাদের ৭ এর বর্গমূল এবং ১২১ এর বর্গমূল হলো আমাদের ১১। তাহলে অতএব ১২১/৪৯ এর বর্গমূল হবে, আমাদের বর্গমূল চিহ্ন দিয়ে দিব। তাই ৪৯ কে বর্গ করলে হয় ৭ এবং ১২১ কে বর্গমূল করলে হয় ১১। তাহলে অতএব উত্তর, অতএব নির্ণয় বর্গমূল ১১/৭। তারপর আমাদের গ নাম্বার প্রশ্ন ১১ সমস্ত ১৪৪/৯৭। তাহলে এখানে আমাদের আগে সমস্তটা ভেঙে নিতে হবে। তাহলে সমস্তটা কিভাবে ভাঙবো? বর্গমূল করে আমরা দেখে নিই। ১১ সমস্ত ১৪৪/৯৭ এর বর্গমূল সমান, আমরা বর্গমূল চিহ্নটা দিয়ে নিব। তারপর আমাদের কাজ হলো ১৪৪ যা আছে লিখে নিব। ১১ র সাথে ১৪৪ এর হবে আমাদের গুণ সম্পর্ক এবং গুণফল যা আসবে তার সাথে আমরা ৯৭ টা দেব যোগ। তারপর যোগ দেওয়ার ফলে আমাদের আসলো কত? ১৬৮১। এখন আমরা যদি ১৬৮১ কে বর্গমূল করি তাহলে বর্গমূল করলে আমরা জানি ৪১ আর ৪১ কে গুণ করলে হয় ১৬৮১ এবং ১৪৪ হয় ১২ কে ১২ গুণ করলে। তাহলে আমরা যদি করি তাহলে আমাদের ৪১ এবং ১২ চলে যাবে। তাহলে সর্বশেষ আমাদের থাকবে ১২/৪১, একটা সেট থাকতেছে। তাই এটাকে যদি আবার সমস্ত আকারে ভাঙি তাহলে ৩ × ১২ = ৩৬, ৩৬ এর সাথে ৫ যোগ দিলে হয় ৪১। অতএব নির্ণয় বর্গমূল ৩ সমস্ত ১২/৫। তারপর ৯ এর ঘ নাম্বার প্রশ্ন আমাদের সর্বশেষ অঙ্ক ৩২ সমস্ত ৩২৪/২৪১। তাহলে এর সমাধানটা হবে, আমরা এই পুরোটার উপরে বর্গমূল চিহ্নটা দিয়ে নিব। তারপর আমাদের ৩২ এর সাথে ৩২৪ এর হবে গুণ এবং গুণফল যা আসবে তার সাথে ২৪১ যোগ। যদি যোগ দেই তাহলে আমাদের আসে ১০৬০৯। এখন আমরা যদি এই বর্গমূল চিহ্নটা উপরে এবং নিচে যদি ভাগ করে দিই তাহলে আমরা জানি ১০৩ এবং ১০৩ কে গুণ করলে আসে ১০৬০৯ এবং ৩২৪ আসে ১৮ এবং ১৮ কে গুণ করলে। তাহলে আমাদের এখানে একটা ১০৩ এবং ১৮ থাকবে এবং বাকি একটা চলে যাবে। তাহলে ১৮/১০৩ এবং এটাকে যদি তোমরা সমস্ত আকারে ভাঙো তাহলে ৫ × ১৮, তার সাথে যদি ১৩ যোগ দাও তাহলে আসে আমাদের উপরে ১০৩। তাহলে অতএব নির্ণয় বর্গমূল ৫ সমস্ত ১৮/১৩। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।